দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. لا إله أجر لا إله ما شاء الله لا إله একসাথ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। বাজান আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। আইগে শোনাইলে কেউ শোনে না, মন্দ শোনাই কেউ শোনে না। শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা। আমরা কোন পথ হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথ হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না।
আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার আবেদ শাহ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতারাম, আমার সামনে উপবিষ্ট দাঁড়িপাড়া মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কচিকাছা মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী অপর আসরুল মা বোনরা, সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতে শুকর আদায় করি, যে মহান মুনিব আমাদেরকে আজকে পবিত্রের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর কদম মোবারকে একবার দরুদ সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবা, আজকের এই আজিমুস শান মাহফিলের মর্দমণি, মেহমানে আলা, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহ গোলালি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করে। সবাই বলেন মারহাবা। সকলে একবার বলি আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে। সবাই বলি আমিন। আমার বন্ধুরা বাবা, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা কি আমার সাথে একটু কথা বলতে পারবেন? উত্তর দিতে পারবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মাখলুকাত তৈরি করেছি। কত হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত তৈরি করেছি। কিন্তু আমি আল্লাহ আমার 18,000 মাখলুকাত সবাইকে আমি আল্লাহ ইবাদত করার কথা বলি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাহলে কাকে ইবাদত করার কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমাটা দুনিয়ার কোন কিতাবের না কোরআনের? কথা বলেন। কোরআনুল কারীমে, কোরআনুল কারীমের আয়াতে কারিমা আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার কোনো বান্দা এই আয়াতে কারিমা শুনে এবং তেলাওয়াত করে অথবা আমার কোরআন পড়ে, সেজন্য স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলি। আর জোরে বলেন। কথা বলছি আমরা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, এই জগতের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ,
নদী নালা খাল বিল আমি অনেক কিছু সৃষ্টি করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদী নালা কত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি অন্য কোন জাতিদেরকে আমি ইবাদত করার জন্য বলে নাই। দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদত করার কথা বললাম। ওই দুইটা জাতি হলো, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ হলো আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। পশু পাখি জীব জানোয়ার থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন হিসাব দিব না। প্রভু গো, কাদের থেকে আপনি হিসাব দিবেন? আমার আল্লাহ জানায় দেয়, এই পৃথিবীর জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহর ইবাদতের কথা বলেছি, সিজদার কথা বলেছি, এদের কাছ থেকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যাররা যাররা পরিমাণ হিসাব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন যারা যারা পরিমাণ হিসাব আমি আদম সন্তানদের থেকে নিব। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমি তাদেরকে আমি আল্লাহর ইবাদতের কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।